পূর্বাঞ্চল রেলপথের আখাউড়ায় গত 15 মাসে ট্রেনে কাটা পড়ে নারী, পুরুষ ও শিশুসহ 48 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করে আখাউড়া রেলওয়ে পুলিশ। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের অসাবধানতার কারণেই প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা। টিকটকের নেশায় গত 2 এপ্রিল এভাবেই প্রাণ যায় তরতাজা 2 তরুণের। বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছিলেন কাইয়ুম আর তারেক। চড়ে বসেছিলেন সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের ট্রেনের ছাদে। আখাউড়া রেল ব্রিজ এলাকায় পৌঁছালে ডিশের তারের সাথে পেঁচিয়ে নিচে পড়ে যায় 4 জন। আহত 2 জন এখনও হাসপাতালে ভর্তি। গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনছেন আপনারা সবাই, গঙ্গাসাগর, তার লাগিয়া 2টা লোক মারা গেছে। 2 জন এদিক দিয়ে ছিটকে এদিক দিয়ে পড়ছে, ট্রেনের থেকে ডাইরেক্ট নিচে পড়ে গেছে, আর 2 জন ওই দিক দিয়ে উপাসে পড়ছে। তার সাথে জড়িয়ে তারা 4 জন ট্রেন থেকে অলরেডি পড়ে 2 জন ব্রিজের ভিতরে পড়ে গেছিল, একদম ইয়ার ভিতরে, খালের ভিতরে। এটাতে আপনার দেখা গেল যে অন দ্য স্পটে একজন মারা গেছে, আরেকজনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সে মারা গেছে। অবহেলা আর অসাবধানতা বশত এমন মৃত্যু ঘটছে হামেশাই। রেলওয়ের হিসেবে আখাউড়া রেলওয়ে থানা সেকশনের 100 কিলোমিটারের মধ্যে গত 15 মাসে ট্রেনে কাটা পড়ে মারা গেছে 48 জন। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 13 জনের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। জিআরপির পরিসংখ্যানে দেখা যায় যে গত 1 বছরে প্রায় 1/2 লোক ট্রেনে কাটা পড়ে এবং আহত হয়েছে, নিহত এবং আহত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের অসাবধানতার কারণেই প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা। চলন্ত অবস্থায় ট্রেনে ওঠানামা, ছাদে ভ্রমণ, 2 বগির সংযোগস্থলে বসা, ট্রেনের দরজার হাতলে ঝুলে যাতায়াতই দুর্ঘটনাজনিত মৃত্যুর অন্যতম কারণ। দুর্ঘটনাগুলো ঘটে যাত্রীদের অসাবধানতার কারণে। আমরা সবসময় রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা করি, যারা সিঁড়িতে বসে বা ছাদে ওঠে বা বাবার ওঠে, আমরা সবসময় স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে ওদেরকে নিষেধ করি বা ডাক দিয়ে নামানোর চেষ্টা করি। কিন্তু ট্রেন ছাড়ার সময় দেখা যায় যে ওরা অনেকে অতি উৎসাহের কারণে উঠে যায় রানিং অবস্থায়। মাসওয়ারি হিসেবে উপজেলায় সবচেয়ে বেশি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় গত বছর সেপ্টেম্বরে 8 জন। জারিন অর্নি, যমুনা নিউজ।